আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি রহমান। আর রহমান এর আগে একটা আনা আছে, মানে আমি রহমান, আমি অতীব দয়ালু। আর রহমান, আমি রহমান। আল্লামাল কুরআন, আমি কোরআন শিক্ষা দিয়েছি। এই পৃথিবীতে যদি মানুষের কিছু শিখার থাকে, সেই এক নম্বরের শিখার জিনিস হলো আল্লাহর কোরআন। এই পৃথিবীতে যদি কোনো কিছু পড়ার থাকে, সেই পড়ার জিনিসের নাম হলো কোরআন। আল্লাহ তাআলা মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষকে কে বানিয়েছেন? আপনাকে কে বানিয়েছেন? আমাকে কে বানিয়েছেন? প্রতিদিন এই কথাটা কমপক্ষে কয়েকবার চিন্তা করবেন যে আমাকে কে বানালো, কে সেজন। একটা বই আমার কাছে আছে, কে সেজন, মাওলানা তারেক জামিল সাহেবের লেখা কে সেজন। এটা আমি পুরস্কার পাইছিলাম বহু আগে ছোটবেলায়। কে সেজন, এখানে বহু আয়াত মাওলানা তারেক জামিল সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, বিশ্বের বরেণ্য আলেম, তার লেখা কিতাব কে সেজন। যিনি এই কায়নাতকে বানিয়েছেন, মানুষকে বানিয়েছেন, মানুষের ভিতরে তো ভিন্নতা দিয়েছেন। চেহারার ভিতরে ভিন্নতা, চুলের ভিতরে ভিন্নতা, চোখের ভিতরে ভিন্নতা, দাঁতের ভিতরে ভিন্নতা, হাতের ভিতরে ভিন্নতা, জবানের ভিতরে ভিন্নতা, কালারের ভিতরে ভিন্নতা, চিন্তা ভাবনার ভিতরে ভিন্নতা, রুচির ভিতরে ভিন্নতা। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মালিক এত ভিন্নতা দিতে পারেন, একজন মানুষের চেহারার সঙ্গে আরেকজন মানুষের চেহারার কোনো মিল নাই। হজের সফরে বহু মানুষের চেহারার দিকে তাকায় তাকায় বারবার ভেবেছি, দেখি একটা চেহারা মেলে কিনা। এদিকে তাকাই, ওদিকে তাকাই, ওদিকে তাকাই, যত চেহারা দেখি সব নতুন নতুন আইটেমের চেহারা, নতুন আইটেম, নতুন আইটেম, নতুন আইটেম। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণ প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে জানতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনতে হবে। আল্লাহ তাআলাকে যদি আপনি চিনতে চান, বুঝতে চান, কালামে পাক পড়া ছাড়া আল্লাহ তাআলাকে সত্যিকার আপনি চিনতে পারবেন না। মালিক বলেন খালাকাল ইনসান, তিনি মানুষকে বানিয়েছেন। যখন আপনি চিন্তা করবেন এই মাথাটা আমি তো বানাই নাই, আমার মাও বানায় নাই, বাপেও বানায় নাই, দাদাও দেয় নাই, দাদিও দেয় নাই, কেউ দেয় নাই, দিয়েছেন কে? আপনার যদি মাথা না থাকে আপনার কোনো দাম আছে? আপনি আছেন? মাথা নেই। মাথা ছাড়া পৃথিবীতে মানুষ হয় না? হয়। মাথা ছাড়া মানুষ আছে একটা দেখাতে পারবেন পৃথিবীতে? তাম দুনিয়ার ভিতরে যদি মাথা ছাড়া কোনো মানুষ হয় না, মাথা থাকতেই হবে। এই মাথার ভিতরে সব দামি সম্পদ দিয়ে সাজানো। জোরে বলেন সুবহানাল্লাহ। এইটা যখন একজন মানুষ কল্পনা করবে, চিন্তা করবে, তখন ওই মানুষ আল্লাহ তাআলার নাফরমানের দিকে যাবে। তার কেমনে সাহস হবে? সে কেমন নাফরমানির ভিতরে যাবে যে মালিক আমাকে চোখ দিয়েছেন, মালিক আমাকে ব্রেন দিয়েছেন, মালিক আমাকে জবান দিয়েছেন, এসব তো মালিকের দেওয়া। দেওয়াটা কার? আর এবার আপনি যদি মনে করেন কিছু সময়ের জন্য মেনে নিলাম না, এটা আপনাকে মালিক দেয় নাই, আপনি মনে করেন বিশ্বাস করেন না, তাহলে খুঁজে বাইর করেন আপনাকে দিল কে? খুঁজে বাইর করেন দিল কে? আপনাকে কোনো বিজ্ঞানী দিয়েছে কিনা আপনি খবর নেন, কোনো ডাক্তার দিল কিনা আপনি খবর নেন, আপনার মা দিল কিনা খবর নেন, আপনার দাদা দিয়েছে কিনা খবর নেন। যখন আপনি সব জায়গায় ঘুরে ফিরে শেষে এসে যখন জানতে পারবেন দিয়েছেন আমার আল্লাহ। কে দিয়েছেন? জোরে বলেন কে দিয়েছেন? যে মালিক আমাকে এত সুন্দর মাথা দিলেন, আমাকে এত সুন্দর বডি দিলেন, যেই মালিক আমাকে
সৃষ্টি করলেন সেই মালিকের বিপরীত যাওয়ার কোনো সুযোগ আমার না। আজ আমরা অনেক বোকার স্বর্গে বসবাস করি, বোকা বোকা মানুষ। মালিকের সব নিয়ামত ভোগ করব আর মালিকের নাফরমানি করব। আপনার ছেলেটা যদি আপনি তাকে একটু কাপড় কিনে দেন, একটু সামান্য খাবার একটু কিনে দেন, একটু থাকার জায়গা করে দেন, এই ছেলেটা শুধু আপনার কথাটা একটু শোনে না। আপনি বলেন যে স্কুলে যা, কয় না যাবো না। বলেন যে মাদ্রাসায় যা, বলে যাবো না। আপনি যা বলেন তা শোনে না। বলেন তো আপনার রাগ হবে কি হবে না? আল্লাহ 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 তাআলা কত দয়ালু, কত দয়ালু। যে মালিকের এত পাওয়ার, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। খালি বলবেন হয়ে যাও। আপনাকে আমাকে যে কোনো সময় মাটি বানায় দিতে পারেন, আপনাকে আমাকে বিচ্ছু বানায় দিতে পারেন, আপনাকে আমাকে কুকুর বানায় দিতে পারেন। কালকে না তার আগের দিন একটা দৃশ্য আমরা এখানে দেখলাম। দুইটা কুকুর, একটা ইঁদুর মরে আছে, দুইটা কুকুর টানাটানি করতেছে, মরা ইঁদুর। তাই দেখে চিন্তা করতে লাগলাম, হাই হাই, আমাদেরকে যদি কুকুর বানায় রাখতো, আমরা তো ওইভাবে ইঁদুর টানাটানি করতাম। সুবহানাল্লাহ বলেন ভাই। আমরা একটু নষ্ট হয়ে গেলে সে খাবার আর মুখে দেই না। দুধটা যদি একটু নষ্ট হয়ে যায় সেটা আর আমরা খাই না। গরুর গোশ অনেক সুন্দর, অনেক সুন্দর বিরিয়ানি, কিন্তু বিরিয়ানিটা 2 দিনের একটু নষ্ট হয়ে গেছে, আর খাওয়া যাচ্ছে না, ফেলাই দাও। কি বলেন, ঠিক না বেঠিক? আর মরা ইঁদুর, কুকুরে দুইটা বাচ্চা কুকুর টানাটানি করতেছে, কে তার আগে খাবে? মালিকের শুকরিয়া তখন আসবে যখন মানুষ এটা চিন্তা করবে। আল্লাহ তাআলার কালামে পাক যখন তার হৃদয়ের ভিতরে ঢুকবে, আল্লাহ তাআলার কালামকে যখন সে তার অন্তরের ভিতরে ধারণ করবে, তখন মানুষের হৃদয়ের ভিতরে আল্লাহ পাকের কালাম থাকবে, তখন সে সত্যিকারের মালিকের পরিচয় লাভ করবে। এক কবি বলেন, মারিফাত হাসিল কুন আয়ে জানে পেদার, কাবিয়াবি আজ খুদায়ে খুদ খবর। মারিফাত হাসিল কুন আয়ে জানে পেদার, কাবিয়াবি আজ খুদায়ে খুদ খবর। তুমি আল্লাহ পাকের পরিচয় লাভ করো, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার কাছে সব ধরনের সংবাদ আল্লাহ তাআলা তোমাকে জানায় দিবে। এই জন্য বুজুর্গানে দ্বীনের সঙ্গে কখনো বেয়াদবি করতে নেই। আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের কাছে এমন সংবাদ এসে যায়, তারা বুঝতে পারেন যে এইটা সঠিক, এইটা বেঠিক, তারা বুঝতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা যে কোরআন শিক্ষা দেওয়ার কথা আগে বলছেন, আর মানুষ শিক্ষা দেওয়ার কথাটা পরে বলছেন। আগে হলো মানুষের সৃষ্টি, তারপরে হলো মানুষের শিক্ষা। কিন্তু মালিক বললেন, আমি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি, এরপরে বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি। এইভাবে মানুষ সৃষ্টির কথা পরে বলা আর কোরআন শিক্ষা দেওয়ার কথাটা আগে বলার রহস্যটা কি? রহস্যটা হলো এই, একজন মানুষ সে যখন দুনিয়ার বুকে আসবে, তার 1 নম্বরের কাজ হলো কোরআনকে শিক্ষা গ্রহণ করা। কোরআনকে যখন মানুষ শিক্ষা করে, তখন সে সত্যিকারের মানুষ হয়। যেই মানুষটা সত্যিকারের কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করছেন, কোরআনে কারীমের ইলম ধারণ করছে, সেই মানুষটা আপনি চিন্তা করে দেখেন, সে চুরি করতে পারবে না, সে বাটপারি করতে পারবে না, সে জিনা করতে পারবে না, সে মদ খেতে পারবে না। কি বলেন, ঠিক না বেঠিক? সে মানুষের সম্পদ লুট করতে পারবে না, সে মানুষের মাথার উপরে বাড়ি দিতে পারবে না। কোনোদিনও এটা সম্ভব নয়। যার ভিতরে আল্লাহ পাকের কালামের ইলম আছে, সে এই কাজ করতে পারবে না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হাতে পাওয়ার, তিনি খলিফা। তিনি কি খলিফা? খলিফার দায়িত্ব তার হাতে, তার হাতে সৈন্য সামন্ত সব তার হাতে আছে। তার ঘর ঘেরাও দিয়েছে, তাকে মেরে ফেলবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
খালি যদি নির্দেশ দেন তাহলে লাশের পরে লাশ পড়ে যায়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কালামে পাক তিলাওয়াত করতেছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চান নাই যে আমার হাত দিয়ে কোনো মুসলমানের রক্ত ঝরুক, এটা আমি ওসমান চাই না। নিজে মৃত্যুবরণ করেছেন, নিজে শাহাদাত বরণ করেছেন, নিজে শহীদ হয়ে গেছেন, কিন্তু নির্দেশ দেন নাই যে একজন মানুষকে তুমি মেরে ফেলো। এই জন্য সত্যিকারের মানুষ তখনই হওয়া যাবে যখন মানুষ আল্লাহ পাকের কালামে পাক তিলাওয়াত করবে। কি বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে জানিয়েছেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। বলেন না সুবহানাল্লাহ। মালিক নিজে বলতেছেন, এই আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি, যে রিজিক দিয়েছি, আমি আল্লাহ দিয়েছি। কে দিয়েছে? সবাই বলেন, কে দিয়েছে? আমার কাছে যা আছে দেওয়া কার? আপনাদের কাছে যা আছে দেওয়া কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে যে সম্পদ, যে রিজিক আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, সেই রিজিক থেকে তোমাদের মৃত্যু আসার আগে তোমরা ব্যয় করো। যদি না করো তখন তোমরা এই কথা বলবে, ফায়াকুলা রাব্বি লাউলা আখরতনি ইলা আজালিন করিব। মৃত্যু যদি এসে যায় তখন তুমি বলবে, রব্বুল আলামিন আমাকে কেন আর একটু সুযোগ দিবেন না, আর একটু অল্প সময় সুযোগ দেন। অল্প সময় সুযোগ নিয়ে তুমি কি করবে? ফাআসসাদদাকা। সবাই বলেন, কি শব্দ? ফাআসসাদদাকা। সবাই বলেন, ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আমাকে একটু সুযোগ দেন, আমি একটু সদকা করে আসি, একটু দান করে আসি, আর সালিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যা। সালিহিন হতে গেলে দান করতে হবে। সুবহানাল্লাহ বলেন। সালিহিন হতে গেলে কি করা লাগবে? দান করবেন কারটা? আল্লাহটা, আল্লাহ তাআলার রাস্তায় দেবেন। দান করবেন কারটা? আল্লাহ তাআলারটা। আপনারটা, আমারটা। আমার নাই তো কিছু, এখানে কিচ্ছু আমার নাই। সবাই বলেন, এখানে কিচ্ছু আছে না? এলো বুয়া দাবি করছি, বুয়া মালিক। এই আমরা যে মালিক মালিক হয়েছে না, সব বুয়া, একদম বুয়া। কয়দিন করে দেখবেন এই মালিক নাই, একদম বুয়া। বুয়া মালিক, বুয়া রাজত্ব, বুয়া সব কিছু। কিছুদিন পরে নাই। কয়দিন চলবে? কিরে ভাই তুমি কই? নাই 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 নাই। বুঝলি আর পাবেন না। কোন জায়গায়? মাটির তলে। দান করা দরকার আছে না নেই? কি বলে? এটা সুযোগ আসছে আমাদের যে মাহফিল হবে ইনশাল্লাহ আজকে। কি বলেন? সবাই বলেন। আপনারা খুশি না বেজার? আপনারা মাহফিলের ওই প্যান্ডেল দেখছেন? সকালে যারা দেখছে, অনেক মুসল্লি আমাকে বলছে, হুজুর প্যান্ডেলটা অনেক সুন্দর হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এটা শুনেই মনটা ভরে গেছে। প্যান্ডেল যদি সুন্দর হয় তাহলে সেখানে যে বসতে মন চায়। বসবেন তো ইনশাআল্লাহ? কিছু শরীক হওয়ারও দরকার। আজকে তো আমরা শরীক হই অল্প অল্প যা পারি। কি বলেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত উঁচু করেন দিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু অল্প অল্প আমরা শরীক হই আজকে, যা পারি অল্প অল্প, বেশি। যারা আগে শরীক হননি, হইলেও আবারও মনে চাইছে আবারও শরীক হই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আবারও দিবেন। ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়র তাজিদুহু ইনদাল্লাহ। তোমরা যা কল্যাণ করবা সব আল্লাহ তাআলার কাছে যে আবার পুরাপুরি পাবে। সুবহানাল্লাহ। কিন্তু খেলা হলো এখানে আরেক রকম। আপনি দিচ্ছেন 10 টাকা, আল্লাহ তাআলা আপনার আবার 10 টাকা দেবেন। এর বহু গুণ বৃদ্ধি করে 10 কোটি 10 লাখ আল্লাহ তাআলা আবার ফেলে দিবেন। আপনি দিবেন 10, আল্লাহ তাআলা আপনাকে 10 দিবেন। আমি দিব 10, আল্লাহ তাআলা আমাকে 10 দিবেন। দিবেন বহু, বহু দিবেন বহু। সেই বহু যে কত বেশি এটা আমাদের এলেমে নাই, এটা আমরা বুঝবোই না। কেন? আখিরাত আরেক জিনিস। আখিরাত কি? যাকে সব থেকে ছোট জান্নাত দেওয়া হবে। এই দুনিয়ার 10টা, এই দুনিয়ার কয়টা? এই কথাগুলো বেশি বেশি সন্তানদেরকে শেখানো। সব মানুষ আখিরাত মুখী হওয়া,
এই দুনিয়া আমরা কি, এখানে আমরা কামাই করতে আসছি, আখিরাতের বাজার, এখানে খালি কামাই করব, সব বিদেশে আমার সেই মেইন ঘরে পাঠাই দিতে হবে, যাও ঘরে চলে যাও, ফার্নিচার ওই আমার মেইন ঘরে যাও, স্বর্ণ অলংকার সব ওই মেইন ঘরে চলে যাও, একটু পরে আমরা আসতেছি। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবরস্থানে যেতেন তখন সালাম দিতেন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন, হে মুমিনদের ঘর, তোমরা এখানে যারা আসো তোমাদের জন্য তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, আমরাও কিছুদিন পরে তোমাদের সাথে মোলাকাত করব। সুবহানাল্লাহ। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, আল্লাহ তাআলা যদি চান কিছুদিন পরে আমরাও এসে তোমাদের সাথে দেখা করতেছি। সুবহানাল্লাহ। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, কিছুদিন পরে আমরাও এসে তোমাদের সাথে দেখা করতেছি, এই আসতেছি আমরা। সুবহানাল্লাহ বলেন। তো যে বিষয়টা বলতেছিলাম, আল্লাহ তাআলা পবিত্র কালামে পাক নাযিল করছে, একজন মানুষ সত্যিকারের মানুষ, সত্যিকারের জান্নাতি মানুষ যদি সে হতে চায়, কালামে পাকের বিকল্প নেই। কোরআন শরীফ মানা ছাড়া আপনি জান্নাতে মানে সহজে চলে যাবেন, এটা হবে না, এটা হবে না। এই জন্য ভাই, আমাদের প্রত্যেকের কাজ রমজানকে সামনে নিয়ে এখন থেকে প্ল্যান করা যে আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে আমার পরিবারকে আমি কোরআনের ছাঁচে আমি গড়ব, আমি নিজে কোরআন শরীফ পড়বো, আমার স্ত্রীকে কোরআন শরীফ পড়াবো, আমার সন্তানদেরকে ছেলে মেয়েদেরকে আমি কোরআন শরীফ পড়াবো। আল্লাহ আল্লাহ, এভাবে যদি আমরা তৈরি হতে পারি, ইনশাআল্লাহ আমরা সত্যিকারের আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা হব। আল্লাহ পাকের আমাদের ঘরের মা বোনরা তারা পছন্দনীয় বান্দি হবে, আমরা সবাই একসাথে জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। একবার জান্নাতে ঢুকতে পারলে ভাই আর এই সমস্ত ওই যে কাজ বাজ আছে না, রিক্সা চালানো লাগবে না, অফিসে যাওয়া লাগবে না, এ আর কোনো ধান্দা করা লাগবে না। ঠিক কথা বলেন, বহু ধান্দা, এইটা ওইটা ওইটা করা লাগে, এটা করা লাগে, এখানে বুদ্ধি খাটানো লাগে, ওখানে বুদ্ধি খাটানো লাগে, কি বলেন তাই না? প্রতিদিন টেনশন যে টাকা কোন জায়গা থেকে আসবে, কেমনে কি হবে, কেমনে কি চলবে, এইরকম যে টেনশন, এগুলো আর থাকবে না। একদম চিরকালের জীবন পাবে। কয়কালের? সবাই বলেন ভাই, চিরকালের জীবন। একটু মাঝে মাঝে কল্পনা করবে, চিরকালের জীবন পাবো। কয়কালের? সবাই বলেন, এটা একটু চিন্তা করে। আল্লাহ তাআলা কালামে পাকের ভিতরে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে তার যে একটা মঞ্জর, মানে সেই যে দৃশ্য, সেই দৃশ্য তুলে ধরছে। পুরা দৃশ্য তো আসবে না, কিছু দৃশ্য তুলে ধরছে, তা তো মানুষ সহ্য করতে পারবে না। আল্লাহ, এমন দৃশ্য আল্লাহ তাআলা সেখানে তৈরি করে রাখছে। জান্নাতের একটা ইট হবে সোনার, আর একটা ইট হবে রূপা। সুবহানাল্লাহ জোরে বললেন না? জান্নাতের একটা ইট হবে সোনার, আর একটা ইট হবে কি? আপনাদের কার বাড়ি আছে এরকম? সে যত বড় ধনী মানুষ হোক দুনিয়া, কোন মানুষের এরকম বিল্ডিং আছে যে একটা ইট সোনার একটা ইট রূপার? তাহলে চিন্তা করে, সেই সোনা দিয়ে, রূপা দিয়ে, হীরা দিয়ে, মণি, একটা হীরা দিয়ে আপনার এই যে গম্বুজ আছে না, গম্বুজ, ভাই কথা বলেন, গম্বুজ আছে না, গম্বুজ বানায় না মানুষ, একটা গম্বুজ 60 মাইল লম্বা। কয় মাইল? 60 মাইল লম্বা। এখন এটা আমাদের মাইল না, সে আখিরাতের মাইল। 60 মাইল লম্বা একটা গম্বুজ আল্লাহ তাআলা বানায় রাখছে হীরা দিয়ে, মণি মুক্তা দিয়ে বানানো একটা গম্বুজ। সুবহানাল্লাহ, আপনার জন্য বানায় রাখছে। আহা, তাহলে আমাদের নামাজি হওয়া দরকার আছে না নেই ভাই? নামাজি কবে থেকে হব? দিনদার আমি কবে থেকে হব? কবে আমি আল্লাহওয়ালা হব? কবে আমি আল্লাহ পাকের পেয়ারা হব? আল্লাহ পাকের জন্য আমি দেওয়ানা হব? আল্লাহ পাকের জন্য আমি পাগল হব? কবে? বলেন আজকে থেকে, এখন থেকে। বলেন না সবাই, এখন থেকে আমি আল্লাহ তাআলার দেওয়ানা, আল্লাহ পাগল। আমি আল্লাহ তাআলার পাগল হব না, তা কার পাগল? প্রতিদিন চিন্তা করবেন আল্লাহ তাআলা আপনাকে কি দিলেন, আল্লাহ তাআলা আপনাকে কি দিয়েছেন আপনি জানেন না, চিন্তা করেন না। তাই চিন্তা করলে আপনি পাগল হয়ে যাবেন, চিন্তা করলে আপনি পাগল হয়ে যাবেন যে কি দিয়েছেন আল্লাহ।